চটপট রেডি হচ্ছে। কোথায় যাবো জানেন? আজকে আপনাদেরকে শুধু দেখেছি আমি ঘুরতেই যাচ্ছি। আজকে আবার যাব রথের মেলায়। তো আজকে যাব যেখানে রথের মেলাটা হচ্ছে সেখানে। এই দেখুন কার্ড নিয়ে নিয়েছি। এই কার্ডটা কার নাম লেখা আছে বলুন তো? আপনাদের সামনে তো আমি এতদিন বলিনি আমার নামটা কি। দেখে নিন আপনারা আমার নামটা কি। আর এই কার্ডগুলো নিয়ে আমরা এখন যাবো রথের মেলায়, যেটা হচ্ছে কলকাতার ইস্কনের রথ যেখানে এসেছে। এখন এই যে 7 দিন রথ থাকবে সেখানেই যাচ্ছি। চলুন আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো আর ওখানে মেলাটাও ঘোরাবো। ওই দেখতে যাবো মেলায়, বুঝেছেন? আমি তুমি মানে আমি যাচ্ছি, অনেকেই একসাথে যাচ্ছি, আমরা শুধু দুজন নয় কিন্তু দল বেঁধে যাচ্ছি। চলুন দেখাই তাহলে, মেলা দেখাই, আপনারাও থাকুন, সঙ্গে থাকুন, ঠাকুর দর্শন করুন। চলুন বেরোনো যাবে। এখন 6:20 মতো বাজে আর আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ মঙ্গলবার। আর সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি আর 20-25 মিনিট মতো সময় লাগে যেতে। আমি আর সুমন পিছনে বসেছি আর তার সাথে আছে বিশুদাও। আমাকে সামনে বসতেই দেয়নি, জায়গায় দেয়নি। আমার জায়গা হয়নি। কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ভিআইপি গেট। তো এটাতে কার্ড দেখিয়ে এই গেটটায় আসা যায়। ভিআইপি গেট থেকে আরেকটু এগিয়ে গিয়ে কিন্তু মেন গেট আছে, বড় গেট আছে, ওটা দিয়েও কিন্তু জনসাধারণ এসে রথের মেলায় আসতেই পারে, ঠাকুর দর্শন করতে পারে, মেলায় ঘুরতেও পারে। তো আমরা এখান থেকে কুপন কেটে নিচ্ছি, পুজোর নাম আর গোত্র দিয়ে ওনারা লিখে দিচ্ছেন। আর সেই কুপনটা নিয়ে আমরা যেখানে ডালা সাজানো আছে ওনাদেরকে দিলেই কিন্তু ঠাকুরের পুজো আমাদের হাতে দিয়ে দিচ্ছেন। আর এখান থেকে আমরা ঠাকুরের সামনে ডালাগুলো নিয়ে যাব। জয় জগন্নাথ। এই রথের মেলায় আসবো বলে কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করে থাকি সবাই আমরা। তো এই রথের মেলায় এসে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার দর্শন পাবো। এমনি সময় তো দর্শন হয়, কিন্তু এখানে এসে যে একটা ঠাকুর দর্শন করে মনে শান্তি পাই, তো সেটা বলার কথা নয়। আর ঠাকুরের অপূর্ব রূপ। আর এখানে আমরা 4টে ডালা নিয়ে নিয়েছি, একটা মায়ের আছে আর আমাদের দুটো, আর একটা আছে সুমনের। তো ঠাকুর দর্শন করে সত্যিই আমরা ভীষণ শান্তি পাই। আর ঠাকুরের অপূর্ব রূপ আপনারাও দেখতে থাকুন, ঠাকুর দর্শন করুন আমার সাথে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। এখন আমরা যাবো রথের মেলায় ঘুরতে। তো রথের মেলাটাও দেখাবো, চলুন। ঠাকুর দর্শন করলেন, এখন মেলায় যাই। কলকাতায় ইস্কনের প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রথের দিন থেকে এইখানেই উল্টো রথ পর্যন্ত এই 7টা দিন কিন্তু এইখানেই অধিষ্ঠিত থাকেন আর নিত্যদিন পূজিত হন। আর এক এক দিন এক এক রকম কিন্তু সাজ ওনার। তো আজকে হচ্ছে সোনার সাজ, মানে সোনাবেশ, যেটা আমরা দর্শন করলাম, আপনাদেরকেও করালাম। এই গেটটা দিয়ে সকল ভক্তগণই ঠাকুর দর্শন করতে পারেন, আবার পুজোও দিতে পারেন। এই পাশে যে কাউন্টার আছে এখানে অঞ্জলি লেখা আছে, এখান থেকে আপনি পুজোর ডালা নিয়ে ঠাকুরে পুজো দিতে পারেন, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোও দিতে পারবেন আপনারা। আর খুব ভালো ব্যবস্থা এখানের। আমরা রথের মেলায় এসেছি আর সবাই
সবাই একসাথে, দুজন কিন্তু নয়, আর সবাই মিলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ইস্কনের ঠাকুর দর্শন করলাম, যে কলকাতায় ইস্কনের ঠাকুর তোমার জগন্নাথ ঠাকুর দর্শন করলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে পিছনে দুখানা যে তিনটে রথ আছে, সেটা কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ। আপনারাও দর্শন করুন আমার সাথে, আমরা তো বলছি, আপনারাও করুন। আর আপনারা কিন্তু আসতেই পারেন এই মেলাতে। এটা হচ্ছে পাঁচ স্ট্রিটে হয় আর কি, পাঁচ স্ট্রিট ময়দান যেটা, সেখানেই হয়। এক সপ্তাহ ধরে হয় আর কি, রথ থেকে উল্টো রথ পর্যন্ত এক সপ্তাহ ধরে হয়। মানে সোজা রথে যেদিনকে ঠাকুর এখানে আসে আর উল্টো রথে চলে যায়, তার মাঝখানে কিন্তু আপনারা আসতেই পারেন। মাঠটা অনেকটাই বড়, তো আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না। আর মাঠের চারপাশে নানান রকমের স্টল হয়েছে, সেই সব স্টলে ঠাকুরের বই পাওয়া যাচ্ছে, নানান রকম প্রোগ্রাম হচ্ছে। তো আপনাদের দূর থেকেই দেখাচ্ছি, আপনারাও আসতে পারেন, ভালো লাগবে, সময় কাটাতে পারেন, ঠাকুর দর্শন করতে পারেন, দেখবেন ভালো লাগবে। আমরা এখন প্রসাদ রুমে চলে এসেছি, যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো সেখানেই আমরা এসে, যেমন ইস্কন মায়াপুরে লাইন করে প্রসাদ নিতে হয়। আজকে যেহেতু ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে, মানে ভক্তের সমাগম হয়েছে, সেই জন্য একটু ভিড়ও হয়েছে, প্রসাদের জায়গাতেও ভিড় হয়েছে সবাই, সেই জন্য আমরা লাইন করেই প্রসাদ নিয়ে নিয়েছি। আজকে প্রসাদে আছে খিচুড়ি, আলুর দম আর চানা মটর আছে, আর তার সাথে আছে রাইস, ডাল মাখানি, পাঁপড় আর ক্ষীর, মানে ওনারা ক্ষীর বলেন, যেটা আমরা পায়েস বলি। এটাই হচ্ছে আজকের এখানকার প্রসাদের মেনু। এক এক দিন এক এক রকম কিন্তু আইটেম হয় এখানে। আজকের এই আইটেমটা হয়েছে, তো আমরা এখন প্রসাদ খাচ্ছি সবাই মিলে। আর এখানে টেবিলও আছে, মানে টেবিলেও বসে খেতে পারেন, টেবিল ফাঁকা থাকলে অবশ্য। আমাদের প্রসাদ খাওয়া সবারই হয়ে গেছে। আর এই ঠাকুরের প্রসাদের স্বাদ মানে অপূর্ব, মুখে লেগে থাকার মতো, মানে কি বলবো, বলার ভাষা নেই, এত সুন্দর স্বাদ। দর্শন হয়ে গেছে, ভোগ খাওয়া হয়ে গেছে, সঙ্গে যে প্রসাদ নিয়েছি, এরপর হচ্ছে ঘরে ফেরার পালা। তো সবাই মিলে আমরা বলছি জয় জগন্নাথ। মানে ভীষণ ভালো লেগেছে, সামনের বছর আবার আসতে চাই, খুব ভালো লেগেছে। আর আমরা এখন বাড়ি ফেরার পালা। আর আমাদের প্রভুর কাছে একটাই নিবেদন, যেন সামনের বছর আবার সবাই মিলে আসতে পারি। জয় জগন্নাথ। খুব ভালো লেগেছে। আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, পরের ভিডিওতে আবার আসছি আপনাদের সামনে, কেমন? আর যদি ঠাকুর দর্শন করে ভালো লাগে বা রথের মেলা দেখে ভালো লাগে, একটা লাইক করবেন।